স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন যশোরের অভয়নগরের ১৩টি পরিবার। একটি হত্যাকাণ্ডের জেরে নাশকতার আগুনে নিঃস্ব তারা। প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্ত ১৮টি ঘরবাড়ি মেরামতে ব্যস্ত সবাই, তবে কাটেনি ভয় আর আতঙ্ক। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করেছেন ঢাকার নাগরিক প্রতিনিধির দল। ঘটনার বিচার দাবি জানিয়েছেন তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নাশকতার আগুনে পুড়ে ছাই সাজানো সংসার। এরপর পেরিয়েছে ২ সপ্তাহ, এখনো ধ্বংসযজ্ঞ বর্ণালী বিশ্বাসের বাড়ি জুড়ে। স্বামী প্রণব বিশ্বাসকে নিয়ে চলছে ঘুরে দাঁড়ানো লড়াই। চেষ্টা নিস্তব্ধ বাড়িটি নতুন করে জাগিয়ে তোলার। উনার বাসায় খেতে হয়, থাকতে হয়, এখনো থাকছি, কিন্তু ঘরের কাজ এইমাত্র শুরু হয়েছে। এখন আমরা শুধু শান্তি চাই, বাঁচতে চাই। অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামের আরো ১২টি পরিবারও ব্যস্ত। নাশকতার পর খোলা আকাশের নিচে দিন কেটেছে কারো, কেউ বা আশ্রয় নিয়েছিলেন পুড়ে যাওয়া গোয়াল ঘরে। জ্বলেনি চুলাও। এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম সবার। প্রশাসনের সহযোগিতায় চলছে ঘর মেরামত, তবে কাটেনি ভয় আর আতঙ্ক। সব ফুরিয়ে সব তো ছাই ফুরিয়ে সব শেষ হয়ে গেছে। আমরা কিভাবে সেভাবে মানাবো। আমাদের সব কিছু ঘর বাড়ি সব তো পোড়াই দিয়েছে। এখন আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ৪ থেকে ৫ দিন কাজ শুরু করেছি, এরা তো বাস করতে পারতে না। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পাড়া পরিদর্শন করেছে ঢাকার একটি নাগরিক প্রতিনিধি দল। হত্যাকাণ্ড ও তার জেরে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার বিচার দাবি জানান তারা। খুনটাও যেমন ঘৃণার এবং সেটা অপরাধ। ১৮টা পরিবারের স্বপ্ন ভেঙে দিল, এটা মারাত্মক। তারা বেঁচে থেকেও জীবমৃত। ঘর তৈরি করে দিতে হবে এবং প্রকৃত আসামিদের ধরতে হবে। আমাদের মনে হয়েছে এখানে নির্দোষ এবং ইনোসেন্ট প্রান্তিক গরিব মানুষদের বাড়িঘর যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এর চেয়ে নির্মমতা আর হতে পারে না। এটা চরম একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। গেল ২২ মে ঘের নিয়ে বিরোধের জেরে স্থানীয় কৃষক দল নেতা তরিকুল ইসলামকে হত্যা করা হয়। সেদিন রাতেই অভিযুক্ত পিল্টু বিশ্বাসের প্রতিবেশীদের ১৮টি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর আলাদা ২টি মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।